থানার মর্মান্তিক 57 সেনা কর্মকর্তার মৃত্যুর মধ্য দিয়ে, হত্যার মধ্য দিয়ে এই দালালের ভারতের দালাল শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তার হত্যার মধ্য দিয়ে সেই শাপলা চত্বরে শত শত নিরীহ আলেমদেরকে হত্যার মধ্য দিয়ে গত 12টি বৎসর 2014 নির্বাচন 18 নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে বাংলাদেশের পুলিশ বাহিনীকে, র্যাবকে এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে আমাদের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই রুশ ভারতের দালাল খুনি হাসিনা। আমরা গত 5ই আগস্ট বাংলাদেশের সূর্য সৈনিকেরা, বাংলাদেশের সূর্য সন্তানেরা এদেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনা, যিনি আয়নাঘরের মাধ্যমে, খুনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকগুলিকে লুটের মাধ্যমে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে 500 কোটি ডলার চুরি করেছে শেখ হাসিনা, তার সন্তান কুলাঙ্গার জয়, তার মেয়ে সহ এবং অন্যান্যরা এই পারিবারিক এবং লন্ডনে যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে বাংলাদেশের যে কোটি কোটি ডলার তসরুপ করেছে, অবিলম্বে টিউলিপ সিদ্দিকীকে ব্রিটেনের পার্লামেন্ট থেকে বহিষ্কার করে। কারণ আমি জানি, আমি ব্রিটেনে লেখাপড়া করেছি, আমি জানি ব্রিটেনে এ ধরনের অপরাধী দেশি হোক আন্তর্জাতিক হোক, টিউলিপ সিদ্দিকীর একদিনে ব্রিটেনের পার্লামেন্টে থাকার কোনো অধিকার নাই। আমি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে, ব্রিটেনের বিরোধী দলকে একজন ব্যারিস্টার হিসাবে, আমি একজন আইনজীবী হিসাবে আহ্বান জানাবো, অবিলম্বে টিউলিপ সিদ্দিকীকে ব্রিটেনের পার্লামেন্ট থেকে পদত্যাগ করিয়ে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হোক। এবং এই যে শেখ হাসিনার একটি বিকলাঙ্গ ছেলে আছে জয়, তাকে বাংলাদেশের এই যে বাংলাদেশ ব্যাংকে সে মুখ করেছে ডিজিটাল কারচুপির মাধ্যমে, তাকে গ্রেফতার করে FBI-এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হোক। আমি অবিলম্বে শেখ হাসিনার বোন শেখ রাহানা, বাংলাদেশের দ্বিতীয় ষড়যন্ত্রকারী এবং ভোট ছিনতাই সহ তাকে গ্রেফতার করা হোক। DGFI বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর যে আসন স্থান, সেই ক্যান্টনমেন্টে আয়নাঘর বানিয়ে সেই হিটলারের জঘন্যতম কাজ করে আমার দেশের সেনাবাহিনী নিরীহ মানুষকে 10 বছর যাবত অন্ধকার প্রকোষ্ঠ রেখে হিটলারকে হার মানিয়েছে। এই শেখ হাসিনা গাদ্দাফিকে হার মানিয়েছে, এই শেখ হাসিনা সাদ্দামকে হার মানিয়েছে, এই শেখ হাসিনা মিশরের সিসিকে হার মানিয়েছে। তাই আমরা বলবো শেখ হাসিনাকে, ভারতের এই জঙ্গিবাদী সরকার, এই ধর্মবিদ্বেষী সরকার মোদীকে বলবো শেখ হাসিনাকে লালন পালন না করে 2 বোনকে অবিলম্বে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হোক। তা না হলে আপনি দেখেছেন আমাদের ডক্টর ইউনূস উপদেষ্টা বলেছেন, যদি বাংলাদেশে কোনো বিচ্ছিন্নতা করা হয়, বাংলাদেশের শান্তি বিনষ্ট করা হয়, মনে রাখবেন ভারত সরকার আপনার 7 সিস্টার মায়ানমার অন্যান্য এলাকারও শান্তি থাকবে না। তাই আমরা বলতে চাই, এই ছাত্রদের রক্তে, বিএনপির ছাত্র জনতার রক্তে, আলের মোহাম্মদের রক্তে, মুক্তিযোদ্ধাদের রক্তে, শত শত কৃষক শ্রমিক মেহনতি মানুষের রক্তে বাংলাদেশের জেলখানাগুলিকে কারবার বানিয়ে ফেলেছিল শেখ হাসিনা। তাই বলতে চাই, সারা বাংলাদেশ ঘেরাও করে যে সমস্ত দুর্নীতিবাদ মন্ত্রী এমপি এখনো পলাতক আছে, তাদেরকে ধরে এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হোক। আমরা অবিলম্বে আগামী 6 মাসের ভিতরে এই আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সকলের বিচার ফাঁসিতে ঝুলিয়ে এই বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করব।